গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব। যার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। প্রথম কোশ্চেনটা বলেছে, ইন হুইচ স্টেট দ্য 11 এডিশন অফ ইন্ডিয়া কিরগিজস্তান জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ হানজার 2024 কমেন্স ইন জানুয়ারি 2024। প্রথমত আমাদের যদি বলে এই মহড়াটা কততম 11 এডিশন, তাদের মধ্যে হয়েছে ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, এবং এক্সারসাইজটার কি নাম? এক্সারসাইজ খানজার 2024। আমাদের যেটা জানতে চেয়েছে, এই এক্সারসাইজটা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। প্রথমত ভারতের যদি বলি এটা কোন রাজ্যে হয়েছে, মনে রাখবে হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশ রাজ্যে তোমার এটা অনুষ্ঠিত হয়েছে। আর কি পড়ব, এই যে হিমাচল প্রদেশে কোথায় হয়েছে যদি বলা হয়, তাহলে মনে রাখবে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুল ইন বাকলো। তাহলে এটা কোথায় হয়েছে? অর্থাৎ সেনাবাহিনীর যে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুল রয়েছে হিমাচল প্রদেশের একটি জায়গা, যে জায়গাটার নাম কি? পাকলো, যেখানেই তোমার এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছে। আর মহড়াটা কবে হয়েছে? মনে রাখবে 22শে জানুয়ারি থেকে 22nd জানুয়ারি থেকে অনুষ্ঠিত হয়। আর কত তারিখ পর্যন্ত হয়েছে? 8 ফেব্রুয়ারি পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছিল। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলেছে, নেম দ্য স্কিম দ্যাট হ্যাজ recently launched to provide rooftop solar power system to 1 crore household। প্রায় 1 কোটি পরিবারে বা 1 কোটি বাড়িতে ছাদে যে সৌর প্যানেলগুলো লাগানোর জন্য প্রধানমন্ত্রীর একটি প্রকল্প যেটা চালু করেছে। তো প্রথমত প্রজেক্টটার নামটা কি? মনে রাখবে প্রাইম মিনিস্টার অর্থাৎ পিএম সূর্যোদয়া যোজনা। কি নাম? পিএম সূর্যোদয়া যোজনা। এটাই ছিল আমাদের এই মহড়াটার নামটা, এই প্রজেক্টটার নাম। তাহলে আমাদের যদি কোশ্চেন করে প্রধানমন্ত্রী যে প্রজেক্টটা চালু করেছে তার নাম কি? প্রাইম মিনিস্টার সূর্যোদয়া যোজনা। তো এই প্রজেক্টটা এবছরে 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। আর উদ্দেশ্যটা কি? সৌর বিদ্যুতের যে পরিমাণ চাহিদা আগামী দিনে বৃদ্ধি পাচ্ছে, সেইটাকে সরবরাহ করবার জন্য আমাদের সৌর বিদ্যুৎ উৎপাদনের করবার ক্ষেত্রে আরো এগিয়ে চলা, এই উদ্দেশ্যে আমাদের ভারত সরকার এইটা প্রজেক্টটা চালু করে। এবং ভারতবর্ষে প্রায় 1 কোটি বাড়ি যে ছাদগুলো রয়েছে, আর সেই ছাদে তাদের সৌর প্যানেলের ব্যবস্থা করা। তা কিভাবে? সূর্যের আলো থেকে যে সৌর শক্তি উৎপাদন করা যায়, তার ব্যবস্থাপনার জন্য এটা চালু করা হয়েছে। ওকে, এবার আসি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলেছে? পরের কোশ্চেনটা বলছে, ইন জানুয়ারি 2024 এয়ার ইন্ডিয়া লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট এয়ারবাস এয়ারবাস A350-900 model aircraft AI589 from Bengaluru to which city? অর্থাৎ এয়ার ইন্ডিয়া রিসেন্টলি একটি বিমান, বলতে পারো আধুনিক এবং বড় একটি এয়ারবাস উদ্বোধন করেছে। A350-900 মডেলের একটি এয়ারক্রাফট AI589, যেটার প্রথম উড়ানটা হয়েছিল ব্যাঙ্গালোর থেকে কোন শহর পর্যন্ত? তাহলে প্রথমত এটা কোথায়? মনে রাখবে এটা বলেছে ব্যাঙ্গালোর থেকে মুম্বাই সিটি পর্যন্ত বা মুম্বাই পর্যন্ত প্রথম এটা ওড়ানো হয়েছিল। অর্থাৎ ব্যাঙ্গালোরে যে কেম্পি গৌদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সেখান থেকে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত এই উড়ানটা ওড়ানো হয়েছিল। এবং এটার উদ্বোধন কে করেছিলেন? আমাদের দেশের যিনি সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটার উদ্বোধন করে। ওকে, কোথা থেকে? মনে রাখবে, এই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটার প্রথম যে উড়ানটার উদ্বোধন করেছিলেন। আর এই যে আমাদের এয়ার মানে বিমানটার কথা আমরা বলছি, এই বিমানটা প্রথম তেলেঙ্গানার যে হায়দ্রাবাদে একটি সম্মেলন হয়, অর্থাৎ যে সম্মেলন নামটা ছিল উইংস ইন্ডিয়া 2024 সামিট। এই সামিটে হায়দ্রাবাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে এই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটার উদ্বোধন করে। আর এটা প্রথম উড়ানটা হয়েছিল কোথায়? কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে মুম্বাই পর্যন্ত উড়ানটা হয়েছিল। আর সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার উদ্বোধন করেছিল কোথায়? সেটাও আমরা বললাম, সেটা হলো হায়দ্রাবাদে। অর্থাৎ হায়দ্রাবাদের কোথায়? বিগমপেট এয়ারপোর্ট, সেখানেই এটার উদ্বোধন করা হয়েছিল। পরের কোশ্চেনটা কি বলেছে? ইন জানুয়ারি 2024 ইন্ডিয়া সারপাস to become the world fourth largest stock market by market capitalization। অর্থাৎ জানুয়ারি 2024-এ ভারত একটি দেশকে সারপাস করেছে বা তাদেরকে ক্রস করে এগিয়ে এসেছে কিসের দিক থেকে? অর্থাৎ বিশ্বের বৃহত্তম স্টক মার্কেট হিসাবে তাদেরকে ক্রস করে ভারত এগিয়ে এসেছে। তো এখানে আমাদের জিজ্ঞেস করেছে কোন দেশটাকে আমরা ক্রস করে এগিয়ে এসেছি। তো প্রথমত সেই দেশটার নাম হলো হংকং। কি নাম? হংকং। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই যে হংকং যারা আগে 4 নম্বরে ছিল তাকে ক্রস করে আমরা 4 নম্বর স্থানে উঠে এসেছি। আর যদি কোশ্চেন করে ইন্ডিয়ার যে ভ্যালু যেটা বলা হচ্ছে, এক্সচেঞ্জের যে রিচিং ভ্যালু, ইন্ডিয়ারটা যদি বলা হয় তাহলে মনে রাখবে ইউএসডি 4.33 ট্রিলিয়ন, এটা ছিল আমাদের ভারতে। আর যেটাই ছিল হংকং এর সামান্য একটু কম, তার পরিমাণ যদি বলা হয় মনে রাখবে ইউএসডি 4.29 ট্রিলিয়ন, 4.29 ট্রিলিয়ন। ঠিক আছে। আর প্রথম তিনটে দেশ 1, 2, 3 যারা রয়েছে, 1 নম্বরে রয়েছে তোমার ইউএসএ, সেকেন্ড পজিশনে যদি বলি কারা রয়েছে? চায়না, অ্যান্ড থার্ড পজিশন যদি বলা হয় তাহলে মনে রাখবে জাপান। আর ভারতের পজিশন হলো চতুর্থ পজিশনে এসেছে। তাহলে এই কোশ্চেনের উত্তরটা আমাদের কি হবে? হংকং। পরের কোশ্চেনে আমাদের কি বলেছে দেখো, পরের কোশ্চেনটা বলছে when was পরাক্রম দিবস 2024 observed across India। তো অ্যাকচুয়ালি পরাক্রম দিবস আমাদের পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস, তার জন্মদিনটাকে আমরা সেলিব্রেট করি। কত তারিখ? মনে রাখবে 23 জানুয়ারি এটাকে আমাদের সেলিব্রেট করা হয়। তো এবছরে সুভাষচন্দ্র বোসের 127তম বার্থ অ্যানিভার্সারি যেটা সেলিব্রেট করা হয়েছে। তো সেটাই আমাদের, তাহলে আমাদের যদি কোশ্চেন করে এটা কত তারিখে পালন করা হয় তাহলে মনে রাখবে 23শে জানুয়ারি। তার জন্মদিন উপলক্ষে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে এটাকে আমরা সেলিব্রেট করে থাকি। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিসেন্টলি লঞ্চ 7-year USD 100 million principal protected plastic waste reduction linked bond। অর্থাৎ 7 বছরে ইউএসডি 100 মিলিয়ন মূল যে সুরক্ষিত প্লাস্টিক বর্জ্য হ্রাস সংযুক্ত একটা বন্ড চালু করেছে। এটা আমাদের কোশ্চেনটা করেছে যে কোন সংস্থা এটাকে তোমার চালু করেছে, মানে এটাই বলা হয়েছে। তো প্রথমত এটা কারা চালু করেছে? তাহলে মনে রাখবে ওয়ার্ল্ড ব্যাংক চালু করেছে। কারা চালু করেছে? বিশ্ব ব্যাংক। পরিমাণটা কত? ইউএসডি 100 মিলিয়ন, যে অর্থটা বন্ড হিসাবে মানে প্লাস্টিকের যে বর্জ্য এটা হ্রাস সংযুক্ত একটা বন্ড চালু করা হয়েছিল। এটা আমাদের কোশ্চেনটা করেছে কারা চালু করেছে?
বিশ্ব ব্যাংক। আর এই বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে ওয়াশিংটন ডিসি এদের হলো হেডকোয়ার্টার। আর এই মুহূর্তে যদি কোশ্চেন করে ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রধান কে রয়েছে বা বিশ্ব ব্যাংকের যে প্রেসিডেন্ট পোস্টে তোমার কে রয়েছে, তাহলে খুব ভালো করে এটা মাথায় রেখো। এই পোস্টে যেটা আমাদের রয়েছে একজন ইন্ডিয়ান অরিজিন। ওকে, তাহলে আমাদের যদি কোশ্চেন করে, বললাম একজন ইন্ডিয়ান অরিজিন, তিনি এই বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট পোস্টে দায়িত্ব রয়েছে। তার নামটা কি? অজয় বাঙ্গা। তাহলে এদের প্রেসিডেন্ট যদি বলা হয় অজয় বাঙ্গা, তিনি একজন ইন্ডিয়ান অরিজিন। আর এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার তো বললাম ওয়াশিংটন ডিসি। আর এছাড়াও এই বিশ্ব ব্যাংকের যদি কোশ্চেন করে, মনে রাখবে ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফও অর্থাৎ এমডি অ্যান্ড সিএফও চিফ ফিনান্সিয়াল অফিসার, এখানেও একজন ভারতীয় রয়েছেন অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন, যিনি তোমার রয়েছে এই পোস্টে। তার নাম কি? আনসুলা আনসুলা কান্ত, তিনি রয়েছেন এই পোস্টে, আনসুলা কান্ত। এছাড়াও মনে রাখবে চিফ ইকোনমিক্স হিসাবে কে রয়েছে? চিফ ইকোনমিক্স, তিনি হলেন ইন্দারমিত গিল। নাম বললাম ইন্দারমিত গিল, তিনি হলেন চিফ ইকোনমিক্স হিসাবে দায়িত্বে রয়েছেন। পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো। পরের কোশ্চেনটা বলছে ইন জানুয়ারি 2024 Tesring Topge is said to become prime minister for the second term, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য তিনি একটি দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। তো সেটা কোন দেশ? মনে রাখবে দেশটার নাম ভুটান। কোন দেশ? ভুটানের। এবং ভুটানের তিনি আমাদের ইনি প্রেসিডেন্ট মানে সরি তিনি যদি বলা হয় কি পোস্টে এসেছে, প্রাইম মিনিস্টার পোস্টে এলো এবং সেকেন্ড টার্মের জন্য। আর এর আগে যেটা তিনি দায়িত্বে ছিলেন 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি একবার এই পোস্টে ছিলেন মানে প্রাইম মিনিস্টার পোস্টে ছিলেন। ওকে, তো তারপর এটা হলো তার সেকেন্ড সেকেন্ড পোস্টে অর্থাৎ সেকেন্ড টাইম তিনি 24 থেকে আবার প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন। এবার আসি আমাদের পরের কোশ্চেনে। বলছে ইন জানুয়ারি 2024 নীতিশ কুমার took oath as the chief minister of Bihar for the with how many time বা কতবারের জন্য তিনি যে তাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। তো মনে রাখবে ইনি হলেন 9 টাইম মানে 9 বারের জন্য তিনি বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর ইনি কোন দলের রাজনৈতিক দল? মনে রাখবে জনতা দল বা জেডিইউ এই রাজনৈতিক দলের একজন সদস্য, যিনি তোমার 9 বারের জন্য ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরের কোশ্চেন কি বলেছে? ইন জানুয়ারি 2024 ISRO successfully developed the meter-long magnetometer boom on the Aditya L1 satellite in halo orbit at the Lagrange point L1, অর্থাৎ 2024 ইসরো যে সফলভাবে যে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের L1 হ্যালো কক্ষপথে আদিত্য L1 উপগ্রহে একটা দীর্ঘ ম্যাগনোমিটার বুম স্থাপন করেছেন। তো আমাদের এখানে যেটা জানতে চেয়েছে যেটা তোমার কত মিটারের, তো মিটারটা যেটা জানতে চেয়েছে অর্থাৎ এই যে বুমটা ম্যাগনোমিটার বুম স্থাপন হয়েছে এটা কত মিটারের। মনে রাখবে 100 মিটারের এটা একটা বুম, এটাই তোমার এখানে স্থাপন করেছেন। কবে? যদি কোশ্চেন করে 11 জানুয়ারি। পরের কোশ্চেন দেখো আমাদের কি বলেছে। হুইচ স্টেট অর ইউটি ফার্স্ট হকি অলিম্পিয়ান সুখবীর সিং গিল হ্যাজ পাসড অ্যাওয়ে ইন জানুয়ারি 2024। তো মনে রাখবে এটা হবে চণ্ডীগড়, অর্থাৎ চণ্ডীগড় থেকে কি বললাম, চণ্ডীগড় থেকে প্রথম কোনো হকি খেলোয়াড়
যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। তো রিসেন্টলি ইনি মাত্র ৪৮ বছর বয়সে 48 এজে তিনি মারা যান এবং তিনি ২০০০ সালে সিডনিতে যে অলিম্পিকটা হয়েছিল, ২০০০ সালে সিডনিতে যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকে ভারতীয় হকি দলের একজন মেম্বার হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো তিনি রিসেন্টলি মারা গেলেন মাত্র ৪৮ বছর বয়সে। আমাদের এখানে কোয়েশ্চেন করেছে কোন স্টেট অর ইউটির ইনি খেলোয়াড় ছিলেন? তাহলে আনসারটা আসবে চণ্ডীগড় থেকে। তিনি একজন হকি প্লেয়ার যার নাম কি? সুখবীর সিং গিল। যেমন কোয়েশ্চেন হতে পারে সুখবীর সিং গিল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ওকে? আর এই ২০০০ সালের সিডনি অলিম্পিকটা আমাদের ভারতীয়দের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণে, এই সিডনি অলিম্পিকে ভারত থেকে ১ম মহিলা যিনি অলিম্পিক গেমসে মেডেল জিতেছিল, ফার্স্ট মেডেল মহিলারা অর্থাৎ ব্যক্তিগত বিভাগে, তার নাম ছিল কার্নাম মালেশ্বরী। মনে রাখবে। কি নাম? কার্নাম মালেশ্বরী। তিনি ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত ছিলেন। কোন খেলা? ওয়েট লিফটিং। তো ওয়েট লিফটিং বিভাগে তিনি ১ম ভারতীয় কোনো মহিলা ব্যক্তিগত বিভাগে কি মেডেল জিতেছিল? মনে রাখবে ব্রোঞ্জ জিতেছিল। আর ইনি কোন খেলা? ওয়েট লিফটিং। কবে জিতেছে? ২০০০ সালে সিডনি অলিম্পিক। ভারত থেকে ১ম মেডেল বা ১ম ব্রোঞ্জ। আর আমরা জানি ভারত থেকে ২য় মানে মহিলাদের মধ্যে ১ম সিলভার কে জিতেছে? পিভি সিন্ধু। এবং কবে? ২০১৬ সালে রিও অলিম্পিকে পিভি সিন্ধু ১ম সিলভার পেয়েছিল ব্যক্তিগত বিভাগে। এবং পিভি সিন্ধু হলেন ১ম ভারতীয় কোনো মহিলা যিনি পরপর ২ টো অলিম্পিক গেমসে ২ টো মেডেল জিতেছিল। তার মানে ১৬ তে পিভি সিন্ধু, এটা আমাদের ফুডে 6 সেটে এটা পরীক্ষার কোয়েশ্চেন ছিল ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তো এই পিভি সিন্ধু ২০১৬ রিও অলিম্পিকে কি পেয়েছিল? সিলভার। তো ১ম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক গেমসে সিলভার জিতেছিল। আর এরপর ২০২০ অলিম্পিক যেটা ২১ হলো কোভিডের জন্য, কোথায় হয়েছিল? টোকিওতে। এই অলিম্পিকে ইনি কি পেয়েছিল? মনে রাখবে ব্রোঞ্জ মেডেল জিতেছিল। তিনি হলেন ১ম ভারতীয় মহিলা এরা পরপর ২ টো অলিম্পিকে ২ টো মেডেল জয়লাভ করেছে। তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট। সকলে ভালো থেকো। বাই টাটা।